ভিউয়ার্স, আপনি কি জানেন কুরবানির ঈদে সবচেয়ে বেশি কোন বিষয়টা বেড়ে যায়? আনন্দ? হ্যাঁ। খাবার দাবার? জি হ্যাঁ। কিন্তু এর সাথে আরেকটি জিনিসও বাড়ে। সেটা কি আপনি জানেন? হাসপাতালে রোগীর সংখ্যা। কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি নিয়ামতের কথা আজ আপনাদেরকে জানাবো, বলবো, যা শুনলে জিভে পানি চলে আসবে। আর তা হলো হালাল গোশত। আর এই গোশত শুধু দুনিয়ার খাবার নয়, আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন জান্নাতবাসীদের জন্য থাকবে ফলমূল এবং গোশত, যা তারা চাইবে যখন চাইবে। অর্থাৎ গোশত সাধারণ কোনো খাবার না, এটা জান্নাতেরও খাবার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারও ছিল গোশত। আমরা হয়তো অনেকেই জানি না যে গোশত আসলে কত প্রকার। মুরগি আর মাছের গোশতকে বলা হয় হোয়াইট মিট, আর গরু ছাগলের মতো চার পায়ের প্রাণীর গোশতকে বলা হয় রেড মিট। গোশতের মধ্যে রয়েছে আয়রন, প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু এখানে হচ্ছে আসল টুইস্ট। কতটুকু গোশত খাওয়া উপকারী? জি, পরিমিত গোশত খাওয়া উপকারী। মাত্রাতিরিক্ত গোশত খেলে শরীরে যা ঘটে সেটা জানলে আপনি চমকে উঠবেন। একটু ভাবুন, আপনি সকালে উঠলেন, নাস্তায় গোশত, দুপুরে খেতে বসেছেন, সেখানেও গোশত, রাতেও গোশত, 3 বেলা টানা 3 দিন। মনে হচ্ছে ঈদ মানেই গোশত আর গোশত মানেই ঈদ। একটা মেডিকেল রিসার্চ বলছে অতিরিক্ত রেড মিট ক্যান্সার, হার্টের রোগ, ডায়াবেটিক্স, লিভার আর পাকস্থলীর রোগের কারণ হতে পারে। শুধু তাই নয়, আরেকটি আধুনিক গবেষণা বলছে অতিরিক্ত গোশত স্মৃতিভ্রংশের কারণ হতে পারে, অর্থাৎ ভুলে যাওয়ার রোগ। আর যাদের কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিড বেশি, তাদের জন্য গোশত একদম না খাওয়াই ভালো। এখন আসি সেই তথ্যে যার কথা শুরুতেই বলেছিলাম। অনেকে ভাবেন ফ্রিজে রাখলেই নিরাপদ। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। গবেষণা বলছে 10 দিনের বেশি ফ্রিজে রাখা গোশত বুক, স্তন আর অগ্নাশয়ের ক্যান্সারের কারণ হতে পারে। আর দীর্ঘদিন ফ্রিজে রাখলে গোশতে ব্যাকটেরিয়া জন্মায়, পুষ্টিগুণ কমে যায়। কুরবানির সময় গোশতের মধ্যে যে তাজা স্বাদ থাকে 1-2 সপ্তাহ পরে সেটা আর থাকে না। তাহলে মাসের পর মাস ফ্রিজ ভর্তি করে রাখার আসলে কোনো মানেই হয় না। আর বারবিকিউর কথা না বললেই নয়। ঈদের দিনগুলোয় বারবিকিউ একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বারবিকিউয়ে বেশিরভাগ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেওয়া হয় না। গোশত পুরোপুরি গ্রিলড হয় না, আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। এই কম্বিনেশন আপনাকে সরাসরি অসুস্থতার দিকে ঠেলে দেয়। তবে যদি বারবিকিউ খেতেই হয়, সাথে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ রাখুন। এগুলো ক্ষতি অনেকটা কমিয়ে আনে। আর যদি গোশত রান্নাই করেন, প্রতিদিন না খেয়ে বিরতি দিয়ে খান। সবজির সাথে রান্না করুন, ঢেঁড়স, লাউ, টমেটো দিয়ে। এতে গোশতের ক্ষতিকর যে প্রভাব রয়েছে তা অনেকটাই কমে যায়। আর গোশত সব সময় ভালোভাবে রান্না করুন। কাঁচা বা আধা কাঁচা গোশত একদম খাবেন না। তাহলে এখন সমাধান কি? সমাধান ইসলাম আমাদের অনেক আগেই দিয়ে রেখেছে। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এতে কি হবে? আপনার ফ্রিজে গোশত কম থাকবে, 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি সুস্থ থাকবেন, গরিবরাও কুরবানির গোশত খেতে পারবে, আর আপনিও সওয়াব পাবেন। এজন্য অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে আগে থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করুন।